মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে বিশ্বের অন্যান্য সব দেশের তুলনায় সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হতে দেখা যায় ভারতকে। এর কারণ হিসেবে অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে নিজের বন্ধু হিসেবে বলা মোদির বক্তব্যকেই ভেবে থাকেন। মার্কিন প্রথা অনুযায়ী নির্বাচনে জয়ের পর 2025 সালের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে পুনরায় হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এরপরই ভারতের উচ্ছ্বসিত মনোভাব ধীরে ধীরে নীরবতায় রূপ নিতে শুরু করে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দীর্ঘ ৪ বছর পর আবারও হোয়াইট হাউসের দায়িত্বে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় মেক আমেরিকা গ্রেট অ্যাগেন শব্দধ্বনিতে মুখরিত ছিল পুরো আয়োজন। কিন্তু ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনের জয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল তা ট্রাম্পের হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর আর দেখা যাচ্ছে না, যার কারণ হিসেবে বিশ্লেষকরা ট্রাম্পের জারি করা কিছু কঠোর নীতিকেই দেখছেন। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে ইস্যুটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার দ্বিমতের সৃষ্টি করেছিল তা হচ্ছে বাংলাদেশ। মূলত বাংলাদেশের তৎকালীন সরকারের ১৫ বছরের শাসনকে দিল্লি সবসময় স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বলেই প্রকাশ করে আসছিল, যেখানে যুক্তরাষ্ট্র থেকে প্রায় বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচনে কারচুপির মতো আরও বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরা হয়েছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতার রদবদল হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন। এরপরই দিল্লি ও ওয়াশিংটনের মাঝে বিরোধ আরও বাড়তে থাকে। তবে নতুন করে হোয়াইট হাউসের দায়িত্বে ট্রাম্প আসায় এতদিন বাংলাদেশ ইস্যু নিয়ে অনেকটাই ইতিবাচক ছিল ভারত। কিন্তু বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প প্রশাসন সরাসরি কোনো হস্তক্ষেপ বা ভারতের মত গ্রহণ করবে না সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, পুরো বিশ্বই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমেরিকা আগামীতে নিজের স্বার্থের দিকে তাকিয়েই নিজেদের পররাষ্ট্রনীতি তৈরি করবে। এবার আর বিশ্বের ভালোমন্দ নিয়ে মাথা ঘামাবে না ট্রাম্প। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন তার প্রশাসন চীনসহ আরও বিভিন্ন দেশে কঠোর শুল্ক আরোপ করবে। জানিয়েই ভারত বেশি চিন্তিত এখন, কারণ ভারতীয় পণ্যের সবচেয়ে বড় বাজার হচ্ছে আমেরিকা। তাই স্বাভাবিকভাবেই ভারতের পণ্যেও কঠোর শুল্ক আরোপ করার পদক্ষেপ নিতে পারে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে দিল্লির অর্থনীতি বিশ্লেষক স্বামীনাথন আইয়ার লিখেছেন, ট্রাম্পের কথায় এটাই পরিষ্কার যে আমেরিকাকে গ্রেট বানানোই তার লক্ষ্য, ভারতকে নয়। সবশেষ এটাই বলা যায় যে বিশ্বজুড়ে যাই হোক না কেন ট্রাম্পের কাছে নিজের দেশ আমেরিকাই সবার আগে। এমন অবস্থায় তার পক্ষে বাংলাদেশ নিয়ে সরাসরি কোনো কিছু ভাবা অনেকটাই অবাস্তব। এছাড়া ভারত বর্তমানে ওয়াশিংটনের সাথে নিজেদের সম্পর্ক উন্নয়নেই ব্যস্ত। ফলে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কাছে নাক গলালেও তা খুব একটা ফলপ্রসূ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।